গুড মর্নিং। আজ ভোর ভোর বেরিয়ে পড়েছি একটা শর্ট ট্রিপে। তো কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন যাচ্ছি আমার মা, বাবা, আমি এবং আমার বোন আর আমার ছোট্ট ছেলে। তো সবাই মিলে একসাথে যাচ্ছি। ঠিকই ধরেছো। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও, দেখেই বুঝতে পারবে। কলকাতা। তো আমরা এখন যাচ্ছি বালি ব্রিজের উপর দিয়ে। আর এটা দেখতেই পাচ্ছ, যে জায়গাটা দেখাচ্ছি আমরা ওই জায়গায় পৌঁছাবো। ওটা কি বলো তো? হ্যাঁ, ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আমাদের মা যেখানে বসবাস করছেন। তো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। দক্ষিণেশ্বরে পৌঁছে প্রথমেই কাজ হলো আমাদের স্নান করে নেওয়া। তো মা স্নান করেছে, আমি যদিও ভরভরটে স্নান করিনি। মা স্নান করে পুজো দিয়েছে। আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে, কিন্তু ওখানে তো ফটো অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই, ফোন রেখে যেতে হয়েছিল। তো আমরা ঢুকে পুজো টুজো দিয়ে এবার ব্যাক সাইডে চলে এসেছি। এদিকটায় মোটামুটি ক্যামেরা অ্যালাউ আছে। তো আমরা এদিকে বনেতে আমাদের কিছু ভিডিও করছি, ফটো করছি। আর গঙ্গার ধারে সকালে এত সুন্দর লাগছে। হ্যাঁ, কখন গিয়েছিলাম তোমাদেরকে বলি। এটা হচ্ছে চৈত্র মাসের প্রথমে, মানে আমাদের হোলির আগের দিন গিয়েছিলাম আমরা। ভিডিও ছাড়তে একটু লেট হচ্ছে, এখন বুঝতেই পারছো, বাচ্চা সামলানো থেকে সংসার সামলানো সব নিয়ে একটু লেট। তো এখানে ছেলে তো আমার খুব খুশি। ছেলে প্রথমে গাড়িটা ঘুমিয়ে গেছে, তারপরে ওখানে গিয়ে একটা মন্দিরের সামনে ছেড়ে দিয়েছি, ব্যাস ও তো একদম খেলতে ব্যস্ত। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর গঙ্গার আর ফুরফুরে হাওয়া আসছে, এত মনোরম লাগছে, মানে এত সুন্দর দৃশ্য। সত্যি এই সকাল সকাল মন একদম পুরো ভরে গেছে। তো ছেলে এখানে খেলতে শুরু করে দিয়েছে, ওকে খেলতে দিয়েছি। ও একটা কৌটোর ঢাকনা নিয়ে খেলছে। আর ওর সাথে কিছুজন এখানে ওয়েট করছিল, বসেছিল, তারাও খেলছে। আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পেয়েছিল পটি, বাড়ি থেকেও পটি করে যায়নি, কারণ ওর তো টাইমে পটি হয়। তো পটি সে পেয়েছে বলে আমি আবার ব্যাক সাইডে যেখানে গাড়ি গ্যারেজ সেখানে পটি করিয়ে আমরা সবাই গাড়িতে উঠে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? এরপর যাব আমরা আদ্যাপীঠ। তো আদ্যাপীঠে গিয়ে আমাদের ইচ্ছা আছে প্রসাদ অন্ন গ্রহণ করা। তো চলো, আমরা চলে এসেছি আদ্যাপীঠে। আদ্যাপীঠ থেকে তো আমার তো মন আরও ভরে গেল। আদ্যাপীঠে কি সুন্দর মনোরম দৃশ্য, মানে মন্দিরটাও যেরকম সুন্দর দেখতে, তার সাথে এত সুন্দর একটা পরিবেশ। সত্যি মন্দিরগুলো না এলে কোথায় মনেই হয় না যে শান্তি বলে কোথাও কিছু আছে। মন্দিরে এলে তবেই শান্তি পাওয়া যায়, ঠাকুরের চরণতলে এলে, তাই না? এটা হচ্ছে মেন মন্দির। এখান থেকে আরতি শুরু হবে 10:30টার সময়। তো আমরা আরতি দেখে নিয়েছি, আর আমরা অন্নপ্রসাদ খাবো, কিন্তু এত গরম, তো আমি চলে গিয়েছিলাম কিছু কোল্ড ড্রিঙ্কস আনতে। তো আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন ওয়েট করছি 11:45 থেকে অন্নভোগ খাওয়াবে। তো আমরা চলে এসেছি অন্নভোগ যেখানে খাওয়ায়। এখানে খাওয়ানোর জায়গাটা একদম হিউজ এরিয়া, আর এত সুন্দর ব্যবস্থা, মানে সত্যি এরকম কোথাও আমি দেখিনি। বেশ চেয়ার টেবিল দিয়ে এত সুন্দর ব্যবস্থা করা আছে, এবং অন্নভোগটাও দারুণ। প্রথমেই দিয়েছে পোলাও, বেগুনি, তারপর দিয়েছে সাদা ভাত, একটা লাউ দিয়ে সবজি, তারপর দিয়েছে খিচুড়ি, শাকের লাবড়া, আর ছিল পায়েস আর চাটনি। তো প্রচুর প্রচুর মানুষ সেখানে খাওয়া দাওয়া করছে। 7 টাকা করে কুপন দিল। খাওয়া দাওয়া হতে আমরা বসে আছি মন্দিরের সামনে। এখান থেকে ঠান্ডা আছে, ছেলেও বেশ খেয়েছে। ছেলেকে অল্প করে খাইয়েছি প্রসাদ। ছেলে তো এখন খেতে পারে না ওই রকম বাইরের খাবার। তো এখন প্রায় 1:45 বাজে, এত প্রচণ্ড রোদের তেজ। তো আমরা ঠিক করলাম যে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো চলো, কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ভিক্টোরিয়াতে। তো এখানে আমার বহুদিন আগে আসার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা পূরণ করলো আমার মা বাবা। তো চলো, মা বাবা সবার সাথে চলে এলাম ভিক্টোরিয়াতে। এবার ভিক্টোরিয়ার ভেতরে ঢুকবো। যদি জানতাম ভিক্টোরিয়া এত সুন্দর ঠান্ডা, তাহলে তো আরও আগে চলে আসতাম। ওখানে গরম পাচ্ছিলাম, প্রচণ্ড রোদ বেড়েছিল। আর ছেলে তো বাবার খুলে বিন্দাস আছে, আমার বাবাকে পেলে মানে শুধুই কোলে যেতে চাইছে, আর কোলে সমানে খেলে যাচ্ছে। তো এত সুন্দর এখানেরও পরিবেশ, খুব সুন্দর প্রাকৃতিক, একদম গাছপালায় ভরা। তার সাথে তো ভেতরে প্রবেশ করতে ভিক্টোরিয়ার একটা আলাদা অনুভূতি। হ্যাঁ, চলো ঘুরে দেখাই। আমি কিন্তু এসব কিচ্ছু জানি না যে কোনটা কী কিছু। হ্যাঁ, কিছু কিছু দেখে চিনতে পেরেছি। আমি এত কিছু যেতে চাইছি না ডিটেলসে বলতে, হয়তো ভুল বলবো, সেগুলো সংশোধনও আমি করতে পারবো না। তার থেকে তোমরা দেখো, আর
মানে দেখতে থাকো, তোমরা যারা জানো আমাকে কমেন্ট করে জানাবে কোনটা কী, ঠিক আছে? হ্যাঁ, কিছু জিনিস বুঝতে পারছি, রানী ভিক্টোরিয়ার ছবি রয়েছে, মানে রানী এলিজাবেথের ছবি রয়েছে, কিছু ড্রেস রয়েছে। হ্যাঁ, অবশ্যই এগুলো মনে হচ্ছে ব্রিটিশ আমলের রাজাদের ড্রেস। আর তাছাড়া রয়েছে অনেক বন্দুক, তারপর কামান, এসব করে রয়েছে। আর আমার আদি সোনাটা খুব খুশি হয়ে মাকে চাপড় দিচ্ছে, ওর খুশির এটাই হচ্ছে বহিঃপ্রকাশ। সত্যি কিছু কারুকার্য ব্রিটিশ আমলের জিনিস দেখলেই মন ভরে যায়। কি সুন্দর করে ডিজাইনটা করেছে দেখো, মানে এত সুন্দর করে বিল্ডিংটা তৈরি করা, প্লাস ওপরের টপ পর্যন্ত এত সুন্দর দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই যে ভিউ পয়েন্টটা রয়েছে, এটা তো অসম্ভব সুন্দর। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, কিন্তু এখানে ছবি ভালো আসছে না, নিজেদের ছবি ভালো আসছে না। তো আমাদের ভিক্টোরিয়া দেখা শেষ হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আবার নেক্সট ডেস্টিনেশন। তো গাড়িতে যেতে যেতে দেখতে পেলাম আইটিসি রয়্যাল। তো এটায় মানুষের স্বপ্ন থাকে, অনেক ব্লগারকে দেখেছি এখানে গিয়ে এক রাত কাটিয়ে আসতে, মানে সবাই এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে দেখেছি। আমারও ইচ্ছা আছে, ভগবান যদি দিন দেয় তাহলে একদিন অন্তত যাব, ইচ্ছা আছে, জানি না ভগবান পূরণ করবে কি না। হ্যাঁ, হয়তো কোনো ইচ্ছা পূরণ হয়, আবার হয়ও না। তো এইসব দেখতে দেখতে চলে এলাম ইকো পার্কে এসে যেটা দেখলাম, কি দেখলাম জানো, এত কাছ দিয়ে প্লেন যাচ্ছে, মানে সত্যি আমরা তো ভাবতেই পারি না। বর্ধমানেই বলো আর আমার মানে যেখানেই বলো, সেখানে সেই ছোট্ট পাড়া প্লেন দেখা যায়, আর ইকো পার্কে এসে কত বড় প্লেনটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। ছেলেও তো আঙুল বাড়িয়ে করছে, মানে ওর বহিঃপ্রকাশ ভঙ্গি প্রকাশ করছে। তো চলো, এখানেও দেখলাম যে সপ্তম আশ্চর্য যেগুলো আছে সেইগুলো, কেননা আমাদের পুরো ইকো পার্ক ঘুরতে সময় লাগবে বোধহয় 2 দিন। তাই আমরা কোথায় ঢুকলাম না, 4 নাম্বার গেটে ঢুকে আগে সপ্তম আশ্চর্যের সব জিনিসগুলো দেখে নিলাম। এখন প্রায় সন্ধে হব প্রায় 5:30 6টা বেজেই গেছে, আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তো এবং সেই সময় রোজা চলছিল, আমাদের ড্রাইভার যিনি ছিলেন ওনার কিন্তু রোজা ছিল, তাই ওনাকে তো ওনার রোজার ভঙ্গ করতে হবে। তো সুতরাং আমরা কি করলাম, তাড়াতাড়ি এগুলো দেখে এরপর ব্যাক করব। তো তোমরা দেখতে থাকো। আমার তো দেখে মনে হচ্ছে আমি তাজমহলেই চলে এসেছি। একবারের জন্য মনে হচ্ছে না যে এটা অরিজিনাল নয়। সত্যি শিল্পীর শিল্প এত সুন্দর, এত নিখুঁতভাবে তৈরি করেছে, বোঝাই যাবে না যে এগুলো অরিজিনাল নয়। আর একই ছাদের তলে, মানে একটা প্লেসের মধ্যে এই সপ্তম আশ্চর্যকে দেখে সত্যি অবাক হওয়ার মতো যে এতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তো চলো, দেখতে দেখতে সন্ধে হয়েই এলো, আমরা এরপর একটু করে খাওয়া দাওয়া করে নেব, মানে সন্ধ্যের ইভিনিংয়ের। আর খাওয়া দাওয়া বলতে মেন হচ্ছে কিছু ফল আনা হয়েছে জল দিয়ে, আগে আমাদের ড্রাইভারের রোজা ভঙ্গ করিয়ে দেব, তারপর আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এখানে টিকিট নিয়েছে, সেগুলো বাবা জানে, আমি কাটিনি। সুতরাং যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, বাবার কাছ থেকে জেনে তোমাদেরকে বলে দেবো। তো আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের বর্ধমান আসার উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 7টা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কেন সাবস্ক্রাইব করছো না চ্যানেল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমরা ছোটোখাটো ইউটিউবার, চাই তোমাদের মতো একটু বড় হতে। হ্যাঁ, তোমরা না পাশে থাকলে তো বড় হওয়া যাবে না। তো চলো, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল বাটনটা ক্লিক করে রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।